হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি B2 পেপারটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 10 নম্বরের গুরুত্বপূর্ণ 6টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হয় এবং আজকের ক্লাসটা তোমরা যদি ভালো করে দেখে নাও তাহলে 3টে প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে। দেখো যে 6টা প্রশ্নের উত্তর আজকে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বৌদ্ধ যুগে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দেখো 6টা প্রশ্নের উত্তর একটা ভিডিওর মধ্যে পড়ে বলা কিন্তু সম্ভব নয়, সেক্ষেত্রে আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, পয়েন্টগুলো আলোচনা করে তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট করে নাও। প্রথমেই ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে, ঠিক আছে? ভূমিকা লিখলে তারপরে হচ্ছে নারীর সামাজিক অবস্থান ও শিক্ষা বলছে নারীর সামাজিক অবস্থান ও শিক্ষা পূর্ব বৌদ্ধ যুগে, অর্থাৎ বৌদ্ধ যুগের আগে। তারপরে নারী শিক্ষার অগ্রগতি বৌদ্ধ যুগে। পরের পয়েন্ট আছে, দেখো পরের পয়েন্ট হচ্ছে শিক্ষার বিষয়বস্তু ও পদ্ধতি। তারপরে আছে দেখো প্রসিদ্ধ শিক্ষিতা নারীর উদাহরণ। এখানে প্রসিদ্ধ শিক্ষিতা নারীর কয়েকজন উদাহরণ দেয়া হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো নারী শিক্ষার প্রসারে সংঘ ও রাজশক্তির ভূমিকা। তারপরে দেখো এইভাবে দেখো বৌদ্ধ ধর্মে নারী শিক্ষার তাৎপর্য, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা এবং উপসংহার। এইভাবে প্রশ্নের উত্তরটা কিন্তু শেষ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমরা যদি দেখো, সেকেন্ড কোয়েশ্চেন, ভারতে নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান বিস্তারিতভাবে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো এগুলো। দেখো এখানেও প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে। তারপরে দেখো ভূমিকাটা করার পরে তারপরে মিশনারিদের নারী শিক্ষায় অবদান, সেখানে প্রথম পয়েন্ট হচ্ছে নারী শিক্ষার প্রচলনে অগ্রণী ভূমিকা। নেক্সট হচ্ছে নারী শিক্ষার প্রসারের জন্য বিদ্যালয় স্থাপন। নেক্সট দেখো পরের পয়েন্ট হচ্ছে শিক্ষার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজে নারী শিক্ষার গুরুত্ব প্রচার। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বিধবা ও দারিদ্র নারীদের জন্য শিক্ষার সুযোগ। তারপর 6 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা। 7 নম্বর হচ্ছে স্থানীয় ভাষায় পাঠ্যক্রম তৈরি। তারপরে হচ্ছে নারী শিক্ষায় ভারতীয় সমাজ সংস্কারকদের উদ্বুদ্ধকরণ। তারপরে দেখো উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা কিন্তু শেষ করা হয়েছে। এবারে 3 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি 1958 সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর দেখো এখানেও তোমাদের ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে প্রশ্নটা শুরু করা হয়েছে। তারপরেই কি করা হয়েছে, তারপরে দেখো কমিটির প্রধান সুপারিশসমূহ। সেখানে 1 নম্বর সুপারিশ হচ্ছে প্রাথমিক স্তরে সর্বজনীন নারী শিক্ষার প্রসার। দ্বিতীয় হচ্ছে দেখো মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নারী শিক্ষার সাথে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সংযোগ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী শিক্ষার ব্যবস্থা। তারপরে দেখো 5 নম্বর পয়েন্ট নারী শিক্ষার ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ। নেক্সট 6 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক কুসংস্কার দূরীকরণ ও জনসচেতনতা বৃদ্ধি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা নীতিতে নারী শিক্ষার অগ্রাধিকার। এবার উপসংহার দিয়ে এটা শেষ করা হচ্ছে, দেখে নাও। এবারে পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর যে প্রশ্নটা আছে, নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এখানে প্রথমে একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দেওয়া হয়েছে। তারপরেই করা হচ্ছে কি নারী শিক্ষা প্রসারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। সেখানে প্রথম পয়েন্ট হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব প্রচার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নারী শিক্ষার সামাজিক বাধা দূরীকরণ। তারপরে দেখো থার্ড পয়েন্ট হচ্ছে ব্রাহ্ম সমাজের মাধ্যমে নারী শিক্ষার প্রচার। তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে নারী শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপনের উদ্যোগ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো বিধবা ও দারিদ্র নারীদের শিক্ষার প্রসার। 6 নম্বর হচ্ছে ব্রিটিশ সরকারের কাছে নারী শিক্ষার জন্য আবেদন। তারপরে দেখো 7 নম্বর হচ্ছে ধর্মগ্রন্থের ব্যাখ্যার মাধ্যমে নারী শিক্ষার বৈধতা প্রমাণ। নেক্সট হচ্ছে দেখো নারী শিক্ষার সঙ্গে নারীর স্বাধীনতার সংযোগ।
নেক্সট হচ্ছে দেখো উপসংহার, এইভাবে এটাকে শেষ করা হয়েছে। তারপরে 5 নম্বর প্রশ্ন, ভারতে নারী শিক্ষার সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। তারপরে নারী শিক্ষার সামাজিক বাধা, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা 1 নম্বর বাধা, ধর্মীয় কুসংস্কার ও সামাজিক রীতি। তারপরে 3 নম্বর পয়েন্ট বাল্যবিবাহ ও বাধ্যতামূলক গৃহস্থলীর কাজ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নিরাপত্তাহীনতা ও সামাজিক সংখ্যা, দারিদ্র্য ও অর্থনৈতিক সমস্যা। তারপরে শিক্ষা ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য। নেক্সট হচ্ছে নারী শিক্ষার মনস্তাত্ত্বিক বাধা। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সংসারই নারীর প্রধান কর্তব্য, এই মানসিকতা। উচ্চশিক্ষার অগ্রগতিতে অভাব। পরের পয়েন্ট সামাজিক সমালোচনার ভয়। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা কিন্তু সমাপ্ত করা হচ্ছে। এবারে শেষ প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, নারীর শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য এবং তার সঙ্গে আছে আধুনিক সমাজে নারী ক্ষমতায়নের বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এখানে প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে, তারপরে পার্থক্য, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মধ্যে পার্থক্য, এইভাবে তোমাদের পার্থক্য লিখতে হবে, পার্থক্য করে দিলে। তারপরেই আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা, এখানে পয়েন্ট করে পুরো আলোচনা করা হয়েছে। এইভাবে তোমাদের আমি 6টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এগুলো তোমরা একটু দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে, এটুকু নিশ্চিত। দেখে নাও।